দক্ষিণ এশিয়ার মানচিত্র জুড়ে এক অদৃশ্য আগুন ছড়িয়ে পড়ছে, আর তার শিখা এবার ভারতের গায়ে এসে লাগছে। নিকট প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনারেশন জি আন্দোলনের ঝড় আসতে পড়েছে ভারতে। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে বিজেপির বিরুদ্ধে আন্দোলন ও সরাসরি চ্যালেঞ্জের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফলে মোদির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। গদি ধরে রাখা এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। দীর্ঘদিন ধরে যেভাবে ভারতীয় রাজনীতিতে একছত্র আধিপত্য ধরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার উপর এখন যেন নতুন করে মেঘ জমেছে। অভ্যন্তরীণ চাপ, তরুণ প্রজন্মের বিক্ষোভ আর আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে মোদি সরকারের কপালে এখন স্পষ্ট চিন্তার ভাঁজ। গত ৩ বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেভাবে পালাবদল ঘটছে তা ভারতীয় শাসকদের জন্য নিঃসন্দেহে অস্বস্তি। প্রতিটি দেশের ঘটনা শুরু হয়েছে ছোট্ট ইস্যু দিয়ে, কিন্তু শেষ হয়েছে সরকার পতনে। ২০২২ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে বিপুল জনতা রাস্তায় নেমে তীব্র আন্দোলনে বাধ্য করেছিল মহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করতে। এরপর ২০২৪ সালে বাংলাদেশে কোটা ও ডিজিটাল নিরাপত্তা আইনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয়, তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। সবশেষে সম্প্রতি নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিস্ফোরক ছাত্র বিক্ষোভ হয়। মাত্র ২ দিনের বিক্ষোভের মাথায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এবং তার অবস্থান এখনও অজানা। নিকট প্রতিবেশী দেশগুলোর এইসব চিত্র ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেপালের সরকার পতনে উত্তাল পরিস্থিতির মধ্যেই ভারতে বিহার রাজ্যে ছাত্র ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে রাজপথে। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী গত ৯ সেপ্টেম্বর হাজার হাজার তরুণ জড়ো হন পাটনা কলেজ প্রাঙ্গণে। তাদের দাবি, সরকারের প্রতিশ্রুতি ১,২০,০০০ শিক্ষকের পদ হঠাৎ করে কমিয়ে মাত্র ২৬,০০০-এ নামিয়ে আনা হয়েছে। এই প্রতারণার বিরুদ্ধে তারা মিছিল নিয়ে যাত্রা শুরু করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে। মিছিল ছড়িয়ে পড়ে পাটনার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে। রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। এর আগে ২২শে আগস্ট মাদুরাইয়ে নিজের দল তামিলাগা ভেত্রি কাজগমের সমাবেশে তিনি মোদি ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে থালাপতি বিজয় বলেন, এটি শুধু রাজনীতি নয়, বরং আদর্শের লড়াই। তিনি অভিযোগ করেন, মোদি নেতৃত্বাধীন সরকার ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। হাজার হাজার সমর্থকের সামনে তার এই বক্তব্য বিজেপির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ভারতীয় তরুণ প্রজন্মের এই বিক্ষোভ এবং দক্ষিণের মতো শক্তিশালী ব্যক্তিত্বের প্রতিবাদ মোদি সরকারের জন্য এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার উপর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং অভ্যন্তরীণ অসন্তোষ মোদি সরকারের ক্ষমতা ধরে রাখাকে আরও কঠিন করে তুলছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সবখানেই দেখা গেছে আন্দোলনগুলো শুরু হয়েছিল ছোটখাটো কোনো ইস্যু দিয়ে, কিন্তু লুকিয়েছিল দীর্ঘদিনের অব্যক্ত ক্ষোভ। ভারতও কি সেই পথে হাঁটছে? বিহারের বিক্ষোভ কি তার প্রথম ইঙ্গিত? সময় দেখাবে। তবে একথা নিশ্চিত, যেখানে তরুণরা সরব হয় সেখানে শাসকদের জন্য পরিস্থিতি সহজ হয় না।